বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৪৮ ঘন্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার করা না হলে উপজেলা শাটডাউন এবং মহাসড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়। মানববন্ধনে ২,০০০-এর বেশি ছাত্র জনতা অংশ নেন। মাসুম বিল্লার তথ্য এবং ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। বরগুনার আমতলী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন। ৪৮ ঘন্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করলে উপজেলা শাটডাউন ও মহাসড়ক অবরোধের ঘোষণাও দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার নেতারা। বিভাগীয় কমিশনার স্যার সহ যারা আমাদেরকে বলেছেন যে তার প্রমোশন হয়েছে, কোনোভাবেই আমাদেরকে আপনারা করতে পারতেছেন না, আমাদের আশ্বাস দিচ্ছেন না যে না আমরা তাকে রাখবো। তো আপনাদেরকে জানাতে চাচ্ছি, আমতলী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে আবার দেখাবে, বাংলাদেশকে আমতলী উপজেলা দেখাবে যে আমতলী উপজেলা জুলাই আন্দোলনে কত টাকা সক্রিয় ছিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা ইউনো মোহাম্মদ আশরাফুল আলমকে তাদের সমর্থনে কাজ করতে বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে আসছে, কিন্তু উপজেলা নির্বাহী অফিসার তাদের কথা আমলে না নেয় বদলি করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। মানববন্ধন করেছি, সেটাই প্রমাণ করে যে ইউনো স্যারকে সবাই ভালোবাসি এবং ইউনো স্যারকে আমরা রাখার জন্যই এই মানববন্ধনে সকলে অংশগ্রহণ করেছি। পরবর্তী আমাদের আরো প্ল্যান আছে যে ইউনো স্যারকে যদি আমাদের এখানে না রাখে তাহলে আমরা রাস্তা অবরোধ করব এবং আমতলী পুরো শাটডাউন ঘোষণা করে দেব। জনাব মোহাম্মদ আশরাফুল আলম আমতলীতে যোগদান করার পর থেকেই আমতলীর মানুষ শান্তিতে আছে, আমতলীর মানুষ দুর্নীতিমুক্ত আছে। উনি যে একজন সেবক, জনগণের সেবক এবং একজন আমতলীর অভিভাবক, সেই হিসেবে দলমত নির্বিশেষে সকল মানুষ তার প্রতি আস্থা রয়েছে। আশরাফুল আলম এখানে যোগদান করার পর থেকেই আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সকল অফিস দুর্নীতিমুক্ত হয়েছে। গত ১৯ ডিসেম্বর থেকে উপজেলার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পালাক্রমে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। দায়িত্ববান, নিষ্ঠাবান এবং ভালো মানুষ, তার জন্য আমতলীর প্রত্যেকটা মানুষের হৃদয় কাঁদে। আসলে আমরা বিগত দিনে যত ইউনো সাহেব আসছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো ছিলেন, কিন্তু স্যার একটু ব্যতিক্রম। স্যারে তার দূরদর্শিতা, তার বিচক্ষণতা যা ছিল তা দেখার মতো। সুযোগ্য অফিসার আশরাফুল আলম স্যারকে আমরা আমতলী উপজেলায় আরও ১ বছরের জন্য আমরা চাই। আমতলী উপজেলার উন্নয়নের জন্য আমতলী উপজেলা যাতে আরও সামনের দিকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত হয়, স্যারের সাহায্য চাই এবং স্যারকে আমরা আমতলী উপজেলায় চাই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।